আপনি কখনো রাগ করবেন না এই 10টি জায়গায়। মনে রাখতে হবে, এই 10টি জায়গায় যদি আপনি রাগ করেন তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো একটা উপক্রম হয়ে যাবে। এটা আমার কথা নয়। এই 10 জায়গায় যদি আপনি রাগ করেন, অভিমান করেন, আপনার রাগ যদি আপনি ভার যদি আপনি দেখান, তাহলে এতে করে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। দুনিয়াও আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পরকালে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির কোনো ফায়সালা আমার আল্লাহ রাখবেন না। আমি আপনাদেরকে ভার অনুরোধ করে বলছি, শুনেন, এই 10টি জায়গায় কখনো রাগ দেখাবেন না। এই 10টি জায়গায় যদি আপনি রাগ করেন, অভিমান করেন, তাহলে আপনি নিজের বিপদ নিজেই আপনি টেনে নিয়ে আসছেন। আজকে আমরা ধারাবাহিকভাবে সে আলোচনাটা আমরা শুনবো ইনশাআল্লাহ, যে কোন জায়গায় রাগ করলে নিজের মান সম্মান ধূলিসাৎ হয়, কোন জায়গায় রাগ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আমাকে অপমানিত করেন, পরকালে আমাকে লাঞ্ছিত অবহেলিত করেন। এই জন্য জানার পরে ইনশাআল্লাহ আমরা কখনো এই সমস্ত জায়গায় রাগ করব না। এই সমস্ত জায়গায় আমরা কখনো অভিমান করব না। যেখানে রাগ করলে আমার মান সম্মান যায়, যেখানে রাগ করলে আমার সম্মান হানি হয়, সেখানে আমি কেন রাগ দেখাবো? আর রাগ করাটা এটা কিন্তু মুমিনের কোনো আলামত হতে পারে না। যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে প্রিয় বান্দা হবে, তাদের রাগ অভিমান সেটা হবে একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আমার রাগটা হবে আল্লাহর জন্যে, আবার আমার অভিমানটা রাগটা আবার থেমে যাবে, সেটাও আল্লাহর জন্য হবে। কারণ মুমিন মুত্তাকি যারা আছে, তারা কখনো মানুষের সাথে রাগ করতে পারে না, তারা কখনো মানুষের সাথে অভিমান করতে পারে না। তাদের রাগটা হবে আল্লাহর জন্যে, আবার তাদের রাগটা ভেঙে যাবে, সেটাও হবে আল্লাহর জন্যে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট আকারে আমার আল্লাহ চমৎকারভাবে আমার আল্লাহ জানায় দিয়েছেন, ওয়ালিকাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মুমিনের বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য হলো যে তারা রাগ অভিমান যাই করে সম্পূর্ণটা আল্লাহর জন্য করে। তারা একজন আরেকজনের সাথে মুআমালা, মুআশারা, লেনদেন, আচার ব্যবহার যা কিছু করে তারা আল্লাহর জন্য করে। এই জন্যে বিশেষ করে কখনো রাগ দেখাবেন না বা রাগ করবেন না এই 10টা জায়গায়। এর ভিতর 1 নাম্বার হলো বাবা মায়ের সাথে কখনো রাগ আপনি দেখাবেন না। যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটের মাঝে রেখেছেন, যেই মা আপনার জন্য কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনাকে তিলে 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 বড় করেছেন, সেই বাবার সাথে কখনো চোখ রাঙিয়ে কথা বলবেন না, সেই মার সাথে কখনো রাগ পরিদর্শন করবেন না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বাংলা কথাগুলা দিনের কান লাগায় আপনি শুনেন। মা বাবার সাথে কখনো রাগ দেখাবেন না। এই 10টা জায়গায় যদি আপনি রাগ দেখান, দুনিয়াও আপনি হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অপমানিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায় দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তো আমাদেরকে জানাই দিয়েছেন, তোমার মা তোমার বাবার সাথে এমন আচরণ করো, সুন্দর ব্যবহার করো, যাতে করে তারা তোমার ব্যবহারে যেন কোনোভাবেই যেন তারা যেন ধমকে শিকার না হয়। তাদেরকে আঘাত দিয়ে কথা বলবা না, উফ ফিউ, তারা উফ শব্দটা যেন ব্যবহার না করে।
তানহার মানে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে তুমি উঁচু আওয়াজে কথা বলা যাবে না, একেবারে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, আদবের সাথে তুমি তোমার মা এবং বাবার সাথে কথা বলতে হবে। এত সুন্দর করে কেন কথা বলতে হবে? কারণটা হলো আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, পিতামাতা যদি সন্তুষ্ট হয় তাহলে আরশের মালিক আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়, আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয় আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। ও বন্ধু, আপনি জানেননি মা বাবা যখন সন্তানের জন্য দুই কানা দরখাস্তের হাত যখন বাড়াইয়া দেয়, আসমান আর জমিনের মাঝখানে কোনো পার্টিশন থাকে না, আমার আল্লাহ মা বাবার দরখাস্তটা কবুল করে নেন। মা বাবা দোয়া করলে কবুল হয়ে যায়। এই আল্লাহর বান্দা, ওই সমস্ত মা বাবা যদি আপনার জন্য বদদুয়া দেয় সেটাও কিন্তু কবুল হয়ে যায়। এই জন্যে মনে রাখতে হবে আল্লাহর বান্দা, কখনো মা বাবার সাথে রাগ পরিদর্শন করবেন না, কখনো মা বাবার সাথে বড় গলায় কথা বলবেন না, কখনো তাদের সাথে আপনি মিথ্যা কথা বলবেন না, তাদেরকে ধমক দিবেন না, তাদের সাথে খারাপ আচরণ করবেন না। বন্ধুরা আমার, আপনি জানেননি মা বাবা যদি কষ্ট পাওয়ার পরে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে যদি বিচারে দেয়, দুনিয়াও হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। সাবধান করে দিলাম, কখনো রাগ করবেন না এই 10 জায়গায়। এর ভিতরে প্রথম নাম্বারই হচ্ছে মা বাবার সাথে। তারা হচ্ছে এমন একটা নিয়ামত, তারা হচ্ছে আপনার জন্য এমন একটা নিয়ামত, তারা দোয়া করলে কবুল হয়, বদদোয়া দিলেও কবুল হয়। কারণ মা বাবা সন্তানের দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে বেটার। তারা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া দিলেও কবুল হয়। এই জন্যে মা বাবার নাফরমানি করা যাবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালার উপরে কখনো রাগ দেখানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালার উপরে কখনো অভিমান করা যাবে না। কেন এই ফায়সালাটা হয়েছে? আরে আল্লাহর সিদ্ধান্ত হইল চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। এটা আপনার মনের মতো হোক আর না হোক, যে সব কিছু যে আপনার মনের মতো হতে হবে বিষয়টা তেমন না। আরে বাবা, আল্লাহর ফায়সালা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পারমিশন হচ্ছে এমনটা, এটাই আপনাকে মানতে হবে। এটার উপরে আপনি শুকরিয়া আদায় করতে হবে। আপনার মনের মতো করলে তো আর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায় দেন, বাংলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালাকে তুমি গ্রহণ করতে হবে। আমি আল্লাহর ফায়সালাকে যদি তুমি গ্রহণ না করো তাহলে কিন্তু বান্দা তুমি আযাবের গ্রেফতার হয়ে যাইবা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ হলাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আল্লাহ কাহারও মুখাপেক্ষী না, আল্লাহ কাহারও সমকক্ষ না। আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই। চিন্তা করছেন? আল্লাহ বলেন যে আমার ছেলেও নাই, মেয়েও নাই, কাহারও কাছ থেকে আমি জন্ম গ্রহণ করি না, কেউ আমাকে জন্ম দেন নাই। আল্লাহ বলেন আমার কোনো পিছু টান নাই। দুনিয়ার মানুষের পিছু টান আছে, দুনিয়ার মানুষের অভাব আছে, দুনিয়ার মানুষের ক্রাইসিস আছে, দুনিয়ার মানুষের সমস্যা আছে। আল্লাহ বলে আমার ক্রাইসিস নাই, সমস্যা নাই, অভাব নাই, পিছু টান নাই। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। যেহেতু আমার পিছু টান নাই, সম্পদের কোনো অভাব আমি আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর কি হাজত, তোর কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোকে দিব।
এ দুনিয়ার বান্দা, তুমি কি মনে করেছ দুনিয়াতে টপ লেভেলের ধনীদেরকে দেখার পরে তুমি আফসোস করে হারে তাদেরকে তুমি কত সম্পদ দান করেছ? আল্লাহ বলে, বান্দারে না না, কত সম্পদ আমি আল্লাহ দান করি নাই। আমি আল্লাহ কেমনটা দিছি জানো নি? মনে করো আটলান্টিক মহাসাগরে একটা সুই আমি নিক্ষেপ করলাম, সুইটাকে আমি তুললাম, ওই যে সুইয়ের থেকে যে পানিটা পড়তেছেন ওই পানির সম পরিমাণ আমি তাদেরকে একটু সম্পদ দান করেছি। আর আটলান্টিক মহাসাগরের সমস্ত পানির সম্পদ আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। আর এই সিটা ফুটাটা পাওয়ার পরে তারা পৃথিবীর টপ লেভেলের ধনী হয়ে গেছে, তারা ক্ষমতাবান হয়ে গেছে, তারা পাওয়ারফুল হয়ে গেছে। এই জন্যে আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে কখনো রাগ অভিমান করা যাবে না। আল্লাহ পাকের ফায়সালার উপরে কখনো রাগ অভিমান করা যাবে না। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। আল্লাহ পাকের সিদ্ধান্ত অবজ্ঞা করা যাবে না। আল্লাহর সিদ্ধান্ত যদি কোনো ব্যক্তি অবজ্ঞা করে, দুনিয়াতে সে লাঞ্ছিত হবে, পরকালে সে অপমানিত হবে। আল্লাহর সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করা যায় না। যেমন আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো বান্দা নামাজ পড়বে। এই আমার বান্দা, 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোমার উপরে ফরজ করে দিয়েছি, সেই নামাজ তুমি পড়বে। এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। রমজান চলে আসলে রমজানের রোজা রাখবে, এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। এখন যদি আপনি বলেন যে আল্লাহর সিদ্ধান্ত আমি মানি না, রমজানের রোজা রাখবো না, আপনি করতে পারেন, আপনি রোজা ভাঙতে পারেন, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফায়সালার উপরে যদি আপনি অসন্তুষ্ট হন, আপনি নাস্তিক হয়ে যাবেন। আপনি কখনো দুনিয়াতে শান্তি পাবেন না, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। এটা হলো 2 নাম্বার। আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল অবিচল থাকতে হবে। আরে বাবা, মানতে পারি আর না মানতে পারি সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপরে আপনাকে অটল থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে নিজের দুর্বলতা নিয়ে কখনো হতাশ হবেন না। আপনি একেবারে দুর্বল, জীর্ণ শীর্ণ, এই দুর্বলতা নিয়ে কখনো হতাশ হবেন না। আজকে আপনি দুর্বল, আগামীকালকে আবার আপনি সবল হতে পারেন। আল্লাহ আপনাকে গরিব বানাইছে, আরেকজনকে ধনী বানাইছে, তার ধনীগিরি দেখে আপনি কখনো আফসোস করবেন না। আল্লাহ আপনাকে দুর্বল বানাইছে, সেই জন্য আপনি আফসোস করেন, হায় আফসোস করেন, হারে কি জীবন আল্লাহ আপনি আমাকে দিলেন, যে আমার তো কোনো টাকা পয়সা ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই নাই, আল্লাহ তুমি আমার কি দিছ। কখনই এমনটা আফসোস আপনি করবেন না। আরেক ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক, ওই ব্যক্তির সম্পদ দেখে আপনি আফসোস করবেন না। আল্লাহ আপনাকে যে হালতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, সে অবস্থায় আপনি মালিকের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুর্বলভাবে রেখেছেন, সেটার জন্যে মালিকের কাছে আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন, আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তুমি যে হালতে রেখেছো সেই হালতে তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি, তাহলে আমার আল্লাহ নিয়ামতের দরজাটা আরো প্রশস্ত করে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তার জন্য নিয়ামতের দরজা আরো প্রশস্ত করে দিবেন। আল্লাহ আপনাকে যে হালতে রেখেছেন, আপনারই একজন ক্লাসমেট একই সাথে লেখাপড়া করেছেন, আপনার বেতন হচ্ছে 10,000 আর ওই মানুষটা বেতন পায় 50,000 টাকা, ওই বেতন নিয়ে আপনি কখনো আফসোস করবেন না। আল্লাহ আপনাকে যেভাবে রেখেছেন, যে হালতে রেখেছেন, সেই হালতটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, মালিকের শুকরিয়া আপনি আদায় করবেন, তাহলে আল্লাহ আপনার নিয়ামতের দরওয়াজা বন্ধ করে দিবে। আপনাকে যে অবস্থায় রেখেছেন, আপনি কালো সেটা নিয়ে আপনি শুকরিয়া আদায় করেন, আর একজন সুন্দর সেটা নিয়ে আপনি তার শুকরিয়া আদায় করেন, কিন্তু আপনি কখনো আফসোস করবেন না, দুর্বল হবেন না। দুর্বল হইলে আল্লাহ পাক সবচাইতে বেশি কষ্ট পায় যে আমার বান্দাকে আমি আল্লাহ এমনটা দিয়েছি, কিন্তু আমার বান্দা সন্তুষ্ট না। তাহলে যে কথাটা বলতেছিলাম, এটা নিয়ে কখনো আপসেট হওয়া যাবে না, এটা নিয়ে কখনো রাগ করা যাবে না। কখনো রাগ করবেন না এই 10টি, কখনো রাগ করবেন না এই 10 জায়গায়। এর ভিতরে 4 নাম্বার হলো
ছোট বাচ্চাদের সঙ্গে কখনো রাগ অভিমান পরিদর্শন আপনি করবেন না। এই যে ছোট ছোট বাচ্চা আছে না, যারা একেবারে নাবালেগ অথবা আপনার চাইতে বয়স অনেক ছোট, ওই সমস্ত বাচ্চাদের সাথে অনেক মুরব্বীরা আছে, দেখা যায় যে তারা তর্ক বিতর্ক করে। যে তর্ক বিতর্ক করে সে হইলে একটা পাগল। আরে বাবা, আপনার নাতির বয়স একটা ছেলের সাথে আপনি তর্ক বিতর্ক কিভাবে আপনি করেন? এটা তো আপনার সাজেও না। সে একটা রং করতেই পারে, সে একটা উল্টা পাল্টা কথা বলতেই পারে। এই জন্য আপনার নাতির বয়সে একটা ছেলের সাথে আপনি তর্ক লিপ্ত হয়ে যাবেন না, এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আল্লাহর রাসূল বলেছেন, ছোট বাচ্চাদেরকে তোমরা স্নেহ করবা, তাদেরকে ভালোবাসবা, তাদেরকে মহাব্বত করবা, দেখবা ওই মানুষটা তোমার প্রেমে পড়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার শোনা, এই 10টা জায়গায় কখনো রাগ দেখাবেন না। ওই সমস্ত ছেলেদের সাথে রাগ করবেন না যারা একেবারে নাবালেগ, যারা বুঝে না, কিন্তু তাদের সাথে আপনি রাগ করবেন না। হয়তোবা সে বুঝতে পারে না, এক কথা আপনাকে বলে ফেলেছে, আপনি তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু এই কথাটা নিয়ে আপনি কখনো বার্গেটিং এর ভিতরে আপনি যাবেন না। যারা ছোট বাচ্চা, এক কথা আপনাকে বলে ফেলছে, মুরব্বী মানুষ আপনাকে বলে ফেলছে, আপনি যদি তেলে বেগুনে আগুন হয়ে যান, সেটা তো আর হয় না। সে তো বুঝতে পারে নাই, যেহেতু বুঝতে পারে নাই, তার সাথে আপনি কখনো রাগ অভিমান গুসা আপনি দেখাবেন না। সে তো বুঝতে পারে নাই, সে বুঝলে আর এই কথা আপনাকে কখনো বলতো না। আপনি হচ্ছেন তার বাবার বয়সী, আপনি হচ্ছেন তার বাবার চাইতে বড় আপনার দাদার বয়সী, আপনার সাথে এমন কথা সে কখনো ইচ্ছাকৃতভাবে বলে নাই, না বোঝার কারণে সে এমন কথা বলেছে, আর আপনি সেই কথার উপর ভিত্তি করে তার সাথে আপনি তর্ক বিতর্ক করতেছেন। এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। তাহলে এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো, অসুস্থ ব্যক্তির সাথে কখনো রাগ দেখাবেন না। আহারে, আল্লাহ তাকে অসুস্থ করেছেন, অসুস্থ অবস্থায় আছে, আবার তার সাথে আপনি রাগ দেখান, এটা তো হতে পারে না। সে অসুস্থ, সে দিনকাল অসুস্থতার ভিতরে কাটাচ্ছেন, এমন ব্যক্তির সাথে আপনি কেমন করে রাগ দেখান? আরে বাবা, যদি রাগ তাকেও অভিমান তাকেও, ওই সময় তো রাগ থাকার কথা না, ওই সময় তাকে আপনি মাফ করার কথা, যে ভাই আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থতার নিয়ামত যেন দান করেন। বাবা রে, এমনও তো হতে পারে এই অসুস্থতাই তার জীবনটাই শেষ করে দিতে পারে। যার সাথে আপনি রাগ দেখাচ্ছেন, যার সাথে আপনি অভিমান দেখাচ্ছেন, যার সাথে আপনি গুসা দেখাচ্ছেন, এমনও হতে পারে ওই ব্যক্তি এখন যেই পর্যায়ে অসুস্থ আছে, এই অসুস্থতার ভিতরে তার ইন্তেকাল হতে পারে, এই অসুস্থতার ভিতরে তার জীবনের বাতি নিভে যেতে পারে। তাহলে ওই মানুষের সাথে কেন আপনি রাগ দেখাবেন? হাদিসের ভিতরে আসছে, অসুস্থ ব্যক্তির কাছ থেকে দোয়া নেবেন, কারণ তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তাহলে বন্ধুরে আমার, কখনো রাগ করবেন না এই 10 জায়গার ভিতরে। 5 নাম্বার হলো, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বললেন, যারা অসুস্থতার ভিতরে দিনকাল অতিবাহিত করে, তাদের সাথে আপনি কখনো রাগ দেখাবেন না বা রাগ করবেন না। ওই ব্যক্তিটা এমন হতে পারে এই অসুস্থতার ভিতরে থেকে তার ইন্তেকাল হতে পারে, জীবনের বাতি নিভে যাইতে পারে। আহারে, যেই মানুষটার সাথে আপনি রাগ করলেন, অভিমান করলেন, এমন হতে পারে জীবনের শেষ মুহূর্তে তার কাছে মাফ চাওয়ার মতো আপনি সুযোগ পাবেন না। এই জন্য যারা অসুস্থ তাদের কাছে গিয়ে আপনি দোয়া করবেন, তাদেরকে আপনি আশ্বাস দিবেন, সাহস যোগাবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত যেন দান করেন। আপনি বলবেন, আপনি তাকে সাহস দিবেন, কিন্তু আপনি তার সাথে রাগ দেখান, রাগ করেন, অভিমান করেন, আপনার বাবা হোক না অথবা আপনার মা হোক, তারা অসুস্থর ভিতরে আছে, তাদের সেবা আপনি করবেন। তারা যদি আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করে, তারপর আপনি রাগ করবেন না। তারা যদি আপনাকে সম্পদ থেকে টোটালি ভাবে বঞ্চিত করে, তারপর আপনি কি করবেন না? রাগ করবেন না। আপনি তার সাথে সময়টা অতিবাহিত করবেন, সময়টা কাটাবেন, ইনশাআল্লাহ
দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ওই রাগ করনেওয়ালা ব্যক্তি আপনার জন্য দোয়া করবে, সেটা আপনার মঙ্গলের উপকার হয়ে যাবে। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো মেহমানের সামনে কখনো রাগ পরিদর্শন করবেন না। একজন মেহমান আপনার বাড়িতে আসছে, অনেক দিন পরে আসছে। এই মেহমান আসার পরে যদিও আপনি আসলে এটা নিয়মটা বড় সুন্দর, আমরা বাঙালিরা বা আমরা দেখি যে আসলে মেহমানের সামনে কেউ ঝগড়া করতে চাই না, মেহমানের সামনে কেউ অভিমান করতে চাই না। কিন্তু কিছু মানুষ এতটাই বদনসিব, কিছু মানুষ এতটাই খারাপ যে তাদের রাগ তারা কন্ট্রোল করতে পারে না। আর রাগ যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন ওয়ালি কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, যেই ব্যক্তি রাগ পরিদর্শন করতে পারে না, রাগকে কন্ট্রোল করতে পারে না, সে কখনো মুমিন হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের বৈশিষ্ট্যের ভিতরে এর একটা বৈশিষ্ট্য হলো সে রাগকে কন্ট্রোল করবে। তার রাগটা হবে আল্লাহর জন্য, তার অভিমানটা হবে আল্লাহর জন্য, আবার রাগটা ভেঙে ফেলবে সেটাও হবে আল্লাহর জন্য। কিন্তু অনেক আল্লাহর বান্দা আছে এমন, রাগটাকে তারা কন্ট্রোল করতে পারে না। রাগের মাত্রা যখন বেড়ে যায়, কার সাথে কে কথা বলে, উল্টা পাল্টা কথা বলে, এমনকি ব্যালেন্স ছাড়া কথাবার্তা বলে। ওই সমস্ত ব্যালেন্স ছাড়া মানুষ আপনি দেখবেন ঘরের ভিতরে ঘর ভরা মেহমান আছে, তারপর তাদের সামনে আরেকজনকে খারাপ খারাপ গালিগালাজ করে। এইগুলো হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি। চিন্তা করছেন বাড়িতে মেহমান আসছে, বাড়িতে আপনার আত্মীয় স্বজন আসছে, আর আপনি কত বড় খারাপ, কত বড় নিকৃষ্ট ব্যক্তি এটা প্রমাণ করছেন আপনি। আরে বাবা, হাজারো রাগ থাকলে তো ওই সময় রাগ করা যাবে না, ওই সময় অশালীন ভাষা ব্যবহার করা যাবে না। মেহমান বিদায় হোক, তারপরে যদি রাগ থাকে, অভিমান থাকে, এটা ঝাড়বেন। কিন্তু মেহমানের সামনে আপনি অশালীন ভাষায় গালিগালাজ করেন, আপনি যে আসলে একেবারে ছোট মনের মানুষ, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তাহলে এটা হলো 6 নাম্বার, মেহমানের সামনে, মেহমান বাড়িতে আসলে কখনো রাগ করা যাবে না। 7 নাম্বার হলো বন্ধুরে আমার, প্রকাশ্য মানুষের মাঝে, প্রকাশ্য মানুষের মাঝে আসলে রাগ মানুষকে ধ্বংস করে দেয়। রাগের সময় মানুষ ব্যালেন্স ছাড়া হয়ে যায়, আর ওই রাগের সময় শয়তান আপনার কাছে চলে আসে, শয়তান আপনার উপর সওয়ার হয়। রাগের সময় শয়তান আপনাকে বাতাস করে যাতে করে আপনি মুখ দ্বারা অশালীন ভাষা যেন উচ্চারণ করেন, খারাপ ভাষা যেন আপনি প্রয়োগ করেন। শয়তান আপনার কাছে চলে আসে। তাহলে বাবা, ওই রাগটা কিন্তু শয়তানের কাছ থেকে আসে। আর রাগ যখন আপনার বেড়ে যায়, শয়তান আপনাকে বাতাস করা শুরু করে। আপনি দেখবেন কোন জায়গাতে যখন আগুন লাগে, আগুনে যদি আপনি বাতাস করেন, বলেন তো আগুনটা বাড়বে নাকি কমবে? হ্যাঁ ভাই, আপনি বলেন তো আগুনটা বাড়বে নাকি কমবে? বাড়বে। উত্তপ্ত আগুনে আপনি বাতাস করলে আগুনটা আরো বাড়বে, আরো প্রখর হবে, আরো তেজ হবে। ঠিক তদরূপ ভাবে একটা মানুষ যখন রাগান্বিত অবস্থায় যখন থাকে, তখন শয়তান কিন্তু তার কাছে এসে তাকে বাতাস করা শুরু করে, তার রাগটা আরো বেড়ে দেয়, যাতে করে তার মুখ দিয়ে যেন অশালীন কথাবার্তা যেন উচ্চারণ করে। এই জন্যে বন্ধুরে আমার, যেই সমস্ত মানুষেরা আপনাকে ভালো জানত, যারা আপনাকে সম্মান করে, যারা আপনাকে মর্যাদা দেয়, প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে কখনো রাগ করবেন না, এমনকি মুখের ভাষা আপনি খারাপ করবেন না। এতে করে যারা আপনাকে সম্মান করত, তারা আর কখনো আপনাকে সম্মান করবে না। যারা আপনাকে ভালোবাসত, যারা আপনাকে মহাব্বত করত, ওই সমস্ত মানুষেরা কখনো আপনাকে মহাব্বত করবে না। কারণ তারা চিন্তা করবে, হারে এতদিন আমরা তাকে জানতাম খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, কিন্তু তার মুখের ভাষা এত খারাপ কখনো আমরা কল্পনাও করি নাই। এই জন্যে তাদের সামনে আপনি কখনো রাগ পরিদর্শন করবেন না, রাগ করবেন না, অভিমান আপনি করবেন না। 8 নাম্বার হলো বিপদের সময় রাগ করবেন না।
বিপদের সময়, বালা মুসিবতের সময় রাগ দেখাবেন না। মানুষের যখন মুসিবত আসে চতুর্দিক দিয়ে আসে, আপনি একটা বিপদে পড়ছেন, দেখবেন আরেকটা বিপদ আপনি পড়ে গেছেন, আরেকটা বিপদে আপনি পড়ে গেছেন। মানুষ যখন বিপদে পড়ে তখন দেখবেন চতুর্পার্শ্বের মানুষও দেখবেন আপনার শত্রু হয়ে গেছে। তো বিপদের সময় কখনো রাগ দেখাতে নাই, অভিমান করতে নাই, তাহলে বিপদটা আরো গাঢ় হয়। তখন আপনি সামনে পিছনে ডানে বামে আর কোনো রাস্তা পাবেন না, শুধু অন্ধকার আর অন্ধকার আপনি পাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 8 নাম্বার হলো বিপদের সময় কখনো কি করা যাবে না, রাগ দেখানো যাবে না, রাগ করা যাবে না। 9 নাম্বার হলো রিজিক কম মনে হলে, রিজিক যদি আপনার কম মনে হয় তারপর আপনি রাগ দেখাবেন না। এটা হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ আপনার ভাগ্যে যতটুকু রেখেছেন ততটুকুর ভিতর আপনি এনাফ থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, রব্বে কাবার মালিকের উপর আপনি পরিপূর্ণ আস্থা রাখতে হবে, পরিপূর্ণ ভরসা রাখতে হবে। রিজিক দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলে, বান্দা তুমি জানো নি আমি আল্লাহ তো কোরআনের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আমি আল্লাহ জানায়া দিয়েছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকাহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে, রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। জলে স্থলে এই বাংলা যত প্রাণী আছে, যত হাইওয়ান আছে, যত জানোয়ার আছে, যত মানুষ আছে, ওই সমস্ত তাদের দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতে হাতে গ্রহণ করেছি রে বান্দা। এমনও প্রাণী আছে একবেলা কয়েক টন খাবার তাদের খেতে হয়, তাদের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। বান্দারে ওয়ালা কদ কাররামনা বানি আদম, তুমি তো হচ্ছে আদম সন্তান, তোমার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমার মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। হে বাংলা, তুমি হলো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ তোমার সম্মান বৃদ্ধি করে দিয়েছি। হে বাংলা, তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কিন্তু বান্দারে, রিজিক যদি তোমার কম হয় তারপরে কখনো রাগ করা যাবে না। আল্লাহ আপনার জন্য এতটুকু রিজিক বরাদ্দ করেছেন, এটার উপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। রিজিক নিয়ে কখনো আপসেট হওয়া যাবে না, আফসোস করা যাবে না। যতটুকু আপনি প্রাপ্য ততটুকু আমার মাওলায়ে কারীম আপনাকে দিয়েছেন, এর উপর আপনাকে দেন নাই। এটা হলো 9 নাম্বার। 10 নম্বর হচ্ছে ভুল বুঝাবুঝির সময় কখনো রাগ করবেন না। ভুল বুঝাবুঝির সময় একটা জিনিস আপনার এখনো ক্লিয়ার হচ্ছে না, একটা জিনিস আপনার এখনো কি হচ্ছে না বা ক্লিয়ার হচ্ছে না, ওই ভুল বুঝাবুঝির সময় কখনো আপনি রাগ করবেন না, কখনো আপনি অভিমান করবেন না, কখনো আপনি গুসা করবেন না। কথা বোঝাইতে পারছি? ভুল বোঝাবুঝির সময়, কারণ মনে রাখতে হবে রাগ নয়, ধৈর্যই মানুষকে মহান করে, ধৈর্যই মানুষকে উপরে নিয়ে যায়। আপনি যখন সবর করবেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ বলেন ইন্নামা ইউয়াফফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে, রাগ অভিমানের জায়গাও তারা ধৈর্য ধারণ করবে। যেখানে রাগ করা তার আসলে ঠিক ছিল, অভিমান করাটা তার আসলে ঠিক ছিল, ওই সমস্ত জায়গাতেও যদি আমার বান্দা সবর করে, আমি আল্লাহ ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, তাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে কখনো রাগ করবেন না। এই 10টি জায়গায় আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার যেন তৌফিক দান করুন।